ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির নতুন নেতৃত্বের সাথে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারজানি সাব জানিয়ে দিয়েছেন, পরমাণু ইস্যুতে আমেরিকার সাথে আর কোনো আলোচনা করবে না ইরান। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তেহরান সবসময় আলোচনার জন্য প্রস্তুত, তবে আমেরিকা সেই সুযোগ বারবার নষ্ট করেছে। আমরা সব সময় আলোচনার জন্য এগিয়েছিলাম। আমেরিকা যদি মনে করে তারা আমাদের শাসন ব্যবস্থাকে বদলে ফেলবে, তবে ভুল করবে। ইরানের শাসন একজন দুজনের ওপর নির্ভর করে না। খামেনিকে হত্যার প্রতিশোধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের আমেরিকা মিত্র দেশগুলো। টানা 2 দিন আমেরিকার ঘাঁটি নিশানা করে হামলা চালিয়েছে ইরান। এতে বাণিজ্য নির্ভর দেশগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এমন অবস্থায় জরুরি বৈঠক করেছে আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার এবং কুয়েত। ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে সংলাপ এবং কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। একই সাথে তারা সতর্ক করে দিয়ে বলেছে, নিজেদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সাইপ্রাসে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিতে হামলা করা হয়েছে। এমন অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী আমেরিকার সেনাদের ব্রিটেনের ঘাঁটি ব্যবহার করার অনুমতি দিলেন। ইরানের ওপর হামলায় ব্রিটেন জড়িত ছিল না, তবে ইরান এই অঞ্চলে ধারাবাহিক আক্রমণ চালিয়েছে। যেসব দেশ জড়িত নয় তাদেরকেও নিশানা করেছে। মিত্ররা আমাদের অনুরোধ করেছে, তারপর সিদ্ধান্ত নিয়েছে। চাইলে আমেরিকা আমাদের ঘাঁটি ব্যবহার করতে পারে। এদিকে ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়া। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।